যেটা আমাদের এই মায়ার সংসারের একেবারে উল্টো দিকে যায়। মায়াটা যেদিকে যাচ্ছে তার উল্টো দিকে যাচ্ছে প্রেম, যার আরেক নামই হচ্ছে রাধা। এই রাধা শব্দটা আমরা অতি সহজে উচ্চারণ করি কিন্তু অনুভব করি না। রাধা বলার সঙ্গে সঙ্গে যদি আমার মায়া না কাটে তাহলে রাধা শব্দটা বলারও আমার কোনো অধিকার নাই। প্রেম সে বলিয়ে রাধে রাধে। অনেক এমন বৈষ্ণব আছেন যারা বলেন যে তুমি যে রাধা বলছো, রাধা উচ্চারণটা করছো, তুমি সাধন ভজনে উন্নতি সাধন করেছো তো? ভগবানের এক নাম করলেই জন্ম জন্মান্তরের পাপ থেকে আমরা মুক্তি পেতে পারি, কিন্তু নামটা কিভাবে করতে হবে তার মধ্যে শুদ্ধতা চাই, পবিত্রতা চাই। আমরা সবাই তো নাম করি, বলে না কোটি জন্ম করো যদি নাম সংকীর্তন, তবু না মিলে ব্রজের ব্রজেন্দ্র নন্দন। বহু মানুষ আছি আমরা হাজার হাজার লক্ষ লক্ষ বার ভগবানের নাম করছি, কিন্তু কই সেই তো মায়া আমায় আকর্ষণ করছে। আমার ঘর, আমার বাড়ি, আমার গাড়ি, আমার সংসার, আমার নাম, আমার যশ, আমার খ্যাতি ইত্যাদি ইত্যাদি। শুধু আমার আমার করে সারা জীবন বললাম, তোমার তোমার করে কোনোদিনও ভগবানকে ডাকলাম না। নির্মহি সে প্রীত কিনি কাহে না দুঃখ হবে। নীর মানে জল, জলের মোহ কাদের আছে না? যারা মরুভূমিতে থাকে তাদের কিন্তু জলের অভাব। আমাদের এখানে তো প্রচুর জল। হ্যাঁ, দুর্গাপুরে তো বলারই নেই, ডিএনএ তো বলারই নাই, জল পড়েই যাচ্ছে, ওয়েস্ট হয়ে যাচ্ছে, দেখেও খারাপ লাগছে। হ্যাঁ, যেখানে এক বালতি জলের জন্য মানুষকে কত কষ্ট করে দূর দূরান্ত থেকে জল আনতে হয়। হ্যাঁ, মাথায় করে জল বয়ে নিয়ে আসে, তবে ঘরের ছেলেরা একটু জল খেতে পায়। কিন্তু অনেক জায়গা আছে আমাদের এখানে যে জল কিন্তু বয়ে যাচ্ছে নদীর মতো, নদীর জল যেন নদীতেই চলে যাচ্ছে। হরে কৃষ্ণ। কিন্তু যেখানে জল নাই, মরুভূমি, মরীচিকা, সেই মরুভূমির মানুষ পাগলের মতো জলের সন্ধানে ঘুরে বেড়ায়, কোথায় জল, কোথায় জল। আর সূর্যের আলো যখন বালির ওপর পড়ে, বালি চিকচিক করে, সেটা দেখে ভাবে অনেক জল, ছুটে যায়। সেখানে কি আছে? সেখানে জল নাই, বালি আর বালি। ঠিক আমাদের মতো বোকার মতো সংসারে আনন্দ পেতে চাইছি, আনন্দ খুঁজছি, পাবো? আরে সংসারটা তো পুরোটাই মায়া, পুরোটাই মায়া। যেদিন আমার নিজের মনের মধ্যে এটা অনুভবে আসবে না যে সত্যি প্রভু তুমি আমায় এনেছো ঠিকই, কিন্তু একটু কৃপা করো, করুণা করো প্রভু, আমি যেন ওই মায়াটা কাটাতে পারি। আমি নিজে কিন্তু কাটাতে পারবো না মায়া, কখনো না। হ্যাঁ, এই नीर मही से प्रीत कनी काहे ना दुख होवे, विरह आगे जब मन में सुलगेगी नैना लागे रोवे।
मही से प्रीता किने काहे ना काहे ना काहे ना दुख हो हरि वो मीर मही से पीर लगाई काहे ना दुख होवे काहे ना काहे ना काहे ना दुख ओ नीर मही से पीर लगाई काहे ना दुख होवे काड़ुए फल खुदा खाए तूने काड़ुए फल खुदा खाए तूने এই মায়ার ফল সংসারের মায়া নিজে নিজেই ফলটা কুড়িয়ে খেয়েছে তাই দুঃখের কারণ আমি নিজেই সংসারে যে কষ্ট পাচ্ছি যন্ত্রণা পাচ্ছি এর কারণ অন্য কেউ নয় যেটা আমরা ভুল করি বারবার অন্যকে দোষ দিই তোমার জন্য আমার দুঃখ না আশা যত সংসার থেকে আশা করব মায়াতে তত নিজেই কষ্ট পাবো রাধে কাড়ুয়ে ফল খুদা খায়ে তूने কাড়ুয়ে ফল খুদা খায়ে तूने पछताए पछताए क्या होवे काहे ना काहे ना काहे ना दुख होवे नीर मही से पीर लगाई काहे ना दुख होवे মায়ার সংসার আমায় দুঃখ দিতে পারতো না अपने मग में हुए दीवाने दीना मोए अपने मग में हुए दीवाने दीना कड़ुए फल खुदा खाए तूने कड़ुए फल खुदा खाए तूने पछताए क्या होवे काहे ना काहे ना काहे ना दुख होवे नीर मही से पीर लगाई काहे ना दुख होवे होवे रे ओ होवे
से बोलिए भक्तवत्सल भगवान की जय हो भगवत महापुराण की जय। राधे राधे। তো ভগবানের চিন্ময় রূপ আমরা সবাই কিন্তু দর্শন করতে পারি না, কিন্তু ভগবান সবার, হ্যাঁ, তাই কৃপা করার জন্য, করুণা করার জন্য ভগবান মৃন্ময়ী রূপে আমাদের করুণা করেন। মৃন্ময়ী, এই যে আজকে মা দাঁড়িয়ে আছেন, মন্দিরের মা, এও কিন্তু সাক্ষাৎ ভগবান নিজেই, ভগবতী নিজেই। তাতে মাটির তৈরি হোক, পাথরের হোক, কাঠের হোক, লোহার হোক, সোনার হোক, রূপোরই হোক, এটাই হচ্ছে ভগবানের কিন্তু বিগ্রহ। এই একটা বিগ্রহ যেটা ভক্তরা নিজের মনের মতো করে তৈরি করেন, ভগবানকে সুন্দর করে সাজিয়ে দেন। ভগবানকে নিজে যেমন সাজতে পারে ঠিক সেরকম ভগবানকেও তারা ভালোবেসে সাজান, ভগবানকে আদর করেন, ভগবানকে আদর করে আরতি করেন। আরতি করা মানে হচ্ছে ভগবানকে সুখ দেওয়া, ভগবানকে আনন্দ দেওয়া। হ্যাঁ, এমনকি নিজে যেমন খিদে পেলে খাবার খায়, ভগবানকেও আদর করে ভক্তরা খেতেও দেন। তো ভগবান এই বিগ্রহ, চিন্ময় বিগ্রহ রূপে কিন্তু আমাদের কৃপা করে। যেমন করে আজকে মন্দিরের মা করছেন, মায়ের কৃপা আছে বলেই এত বছর ধরে এই মায়ের মন্দিরে কত ঘটা করে পুজো হচ্ছে, এতগুলো বছর পেরিয়ে গেল। আমাদেরই তো আসা কতগুলো বছর হয়ে গেল, হলো না? অনেকগুলো বছর। আগে কীর্তন হতো, এখন এবছর থেকে চিন্তা করলাম একটু ভাগবতের আসর করলে হয় না? সেই তো ভগবানেরই কথা, কীর্তনই হোক আর ভাগবতই হোক। ভাগবত যদি মাখন হয় তো কীর্তন হচ্ছে ঘি। হ্যাঁ, মাখনকে পুড়িয়ে তবে ঘি তৈরি হয়। হরে কৃষ্ণ। মাখনকে জ্বালালে তবে ঘি হয়, তবে ঘিয়ের স্বাদও যেমন বেশি, সুগন্ধও বেশি, কিন্তু ঘিটা হজম করা ততটাই কঠিন। প্রেম সে বলিয়ে রাধে রাধে।